কিয়ামতের দিন অত্যন্ত কঠিন ও ভয়ংকর দিন হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে এবং এর তাপ মানুষের উপর তীব্রভাবে প্রভাব ফেলবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু মানুষ সম্পর্কে সুসংবাদ দিয়েছেন, যাদের আল্লাহ তাআলা সেদিন আরশের ছায়ায় আশ্রয় দেবেন। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তাআলা ৭ শ্রেণীর মানুষকে সে ছায়ায় আশ্রয় দেবেন। এই ৭ ব্যক্তির মধ্যে ১ম জন হলেন ন্যায়পরায়ণ শাসক, যিনি জনগণের অধিকার রক্ষা করেন, তাদের কল্যাণের প্রতি যত্নশীল থাকেন, আল্লাহর শরীয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন। দ্বিতীয় জন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদতের মাধ্যমে গড়ে ওঠে। যৌবন কাল থেকেই যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইসলামের ছায়াতলে থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। তৃতীয় জন হলেন ওই ব্যক্তি যার হৃদয় মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে, যিনি মসজিদকে ভালোবাসেন, সেখানে বারবার আসেন, নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, এক নামাজ শেষে পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করেন। চতুর্থ জন হলেন ওই ব্যক্তি চতুর্থ হলেন এমন দুইজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসেন। এই ভালোবাসা কেবল আল্লাহর জন্য। এখানে পার্থিব কোনো উদ্দেশ্য থাকে না। তার আল্লাহর সন্তুষ্টির জন্যই কখনো একত্র ও কখনো বিচ্ছিন্ন হন। পঞ্চম জন হলেন সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও মর্যাদাশালী নারী কুপ্রস্তাব দেয়, কিন্তু তিনি আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করেন। ষষ্ঠ জন হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত গোপনে দান করেন, এমনকি তার বাঁ হাত জানে না তার ডান হাত কি দান করেছে। সপ্তম জন হলেন সেই ব্যক্তি যিনি নির্জনে আল্লাহকে স্মরণ করেন এবং আল্লাহর ভয়ে তার চোখ অশ্রুসিক্ত হয়। এই ৭ শ্রেণীর মানুষ আল্লাহর ইবাদতে নিয়োজিত থেকে নিজ নিজ কামনা বাসনার বিরুদ্ধে লড়াই করে নিজেদের এই মর্যাদায় উন্নীত করেছেন। হে আল্লাহ তাআলা, আমাদের সবাইকে আরশের ছায়ায় আশ্রয় দান করুন। আমিন।